হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিলেজ সোয়াদ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো পটলের একটি রেসিপি। তো তোমরা দেখতে থাকো আলু পটলের রসা কিভাবে বানায় তোমাদের দেখাচ্ছি। পটলগুলোকে আমি ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নেব, খোসা কেটে নেব। তারপর ঠিক এই ডুমো ডুমো করে পটলগুলোকে এভাবে সব কেটে নেব। তোমরা সবাই এভাবে পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নেবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এই পটলের ছোলা দিয়েও কিন্তু খুব ভালো একটা ভর্তা হয়। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে পটলের ভর্তা কিভাবে বানাতে হয়। এভাবে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো এগুলো আমি ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলে দিব গোটা দই, তেজপাতা, আর ফোড়ন দিয়ে দিব হচ্ছে সাদা জিরে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলু পটলগুলোকে এখানে ছেড়ে দেব। এখন আলু পটল ছেড়ে দিয়েছি। আলু পটলগুলোকে ভালোভাবে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলে সেন্ট খুব ভালো আসে, আর এতে গন্ধ স্বাদ দুটোই খুব ভালোভাবে পাওয়া যায়। পটল কিন্তু কম ভাজলে কখনোই ভালো লাগবে না। এর জন্যই একটু বেশি বেশি লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি আমি হলুদ, লবণ, লবণ দিয়ে এভাবে লাল করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এর সাথে ভাজা হলে কাঁচা লঙ্কার যে ভাজার একটা সেন্ট সেটাও পাওয়া যাবে। এখন হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, একটু ধনে গুঁড়া, আর শুকনো লঙ্কা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিব। এরকম আমি 2 বাটি জল দিয়েছি। এই দেখো এভাবে দিয়ে দিয়েছি। এখন প্রায় আমাদের সিদ্ধ হয়ে গেছে। এর জন্য জিরের গুঁড়া 2 টেবিল চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলা গুঁড়া, এখন 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিব। এটা তোমরা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খেতে পারো। এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখো কি সুন্দর কালারটা এসেছে, মনে হয় এখনই খেয়ে ফেলি সব। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং খেয়ে দেখবে কেমন লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা।